السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلوا منها وأطعموا البائس الفقير. وقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل آدمي أحب إلى الله في هذا اليوم من إحراق الدم، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজের 10 তারিখ অর্থাৎ পবিত্র ঈদুল আযহা এবং কুরবানির মতো গুরুত্বপূর্ণ দুইটি আমলের বিশেষ একটি দিন আগামীকাল। আজকে থেকে নিয়ে আগামী কয়েকদিন পর্যন্ত যেই কয়েকটা দিন, এই দিনগুলোকে বিশেষ দুইটা নাম আখ্যা দেওয়া হয়। আজকে হলো 9 তারিখ, আর আগামীকাল 10, তারপরে 11, তারপর 12 এবং তারপরে দিন 13। এই দিনগুলোর মধ্যে 10, 11, 12 এই 3 দিনকে বলা হয় আইয়ামে নাহার। 10, 11 এবং 12 এই 3 দিনকে আইয়ামে নাহার বলা হয়। আইয়াম মানে দিন সমূহ, আর নাহার মানে হলো জবাই, কুরবানি আর কি। তো 10, 11, 12 এই 3 দিনকে বলা হয় আইয়ামে নাহার বা জবাইয়ের দিন, কুরবানির দিন। এই হলো 3 দিনের কথা। এই 3 দিনের আগে একদিন এবং পরে একদিন মিলে মোট 5 দিন। এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। 10, 11, 12 এই 3 দিনকে বলা হয় আইয়ামে নাহার, আর 9 থেকে নিয়ে 13 পর্যন্ত এই 5 দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক মানে তাকবীরে তাশরিক করার দিন সমূহ। এই দুইটা নাম। মাঝখানে 3 দিন 10, 11, 12 হলো আইয়ামে নাহার, আর এই 3 দিনের আগে একদিন মিলায়া পরে একদিন মিলায়া এই 5 দিন
ওগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। তো এই দিনগুলির সাথে সম্পৃক্ত কিছু কথা আমরা বলি। আইয়ামে তাশরিক মানে তাশরিক পাঠ করার দিন, তাকবীরে তাশরিক করার দিন। তাকবীরে তাশরিক যেটা, সেটা একটা বিশেষ আমল। এই আমলটা এটা হলো ওয়াজিব আমল। তো ওয়াজিব এর মানে হলো যেটা অবশ্যই করতে হয়। ফরজের মতোই ফরজের একটা বিশেষ পাওয়ার আছে। ফরজে যদি কেউ তাচ্ছিল্য করে বা ফরজে করা লাগবে না এইটা বলে যদি কেউ ছাড়ে দিল যে করতে পারতাছি না, এটা আর অনুতপ্ত হয়, সেটা ভিন্ন কথা। বাকি ফরজে তাচ্ছিল্য করা বা ফরজে করার প্রয়োজন নাই, না করলে কি হইতে সে কাফের হয়ে যায়, তার আর ঈমান থাকে না। আর ওয়াজিবের ব্যাপারে পার্থক্য হলো যে ওটার সাথে এরকম আচরণ করলে ঈমান চলে যায় না। বাকি করতে হবে অবশ্যই, না করলে গুনাহ হবে, তওবা করতে হবে। বাদ বাকি সব বিধানে ফরজ এবং ওয়াজিব একই পর্যায়ে কাছাকাছি। ফরজের একটা পাওয়ার আছে, সেটা হলো ওটা না মানলে ঈমানই থাকে না। সেই পর্যায়ের গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক, যেটা পাঠ করা সবার জন্য ওয়াজিব। সবার জন্য মানে সব মুসল্লিদের জন্য। তো মুসলমানরা তো এমনি নামাজ পড়বেই, তো এই জন্য নামাজও পড়বে, নামাজের পর পর যত ধরনের মুসল্লি আছে সবাই পড়বে। যত ধরনের মুসল্লি মানে উনি এবার ইমাম সাহেব হোক অথবা পিছনের মুক্তাদি, ইমাম মুক্তাদি কিছুই না, একা একা নামাজ পড়তেছেন, ইমাম সাহেব মুক্তাদিদের মধ্যে অনেকে দেখা যায় যে নামাজ শুরুতে একটু পান না, ওনারাও সম্পূর্ণ একা নামাজ পড়তেছেন যারা, তারাও সফরে থাকলে সফরের মধ্যেও, বাড়িতে থাকলে বাড়িতেও, নারীরাও পুরুষেরাও সবাই যত মুসল্লি আছে সবার জন্য 9 তারিখ মানে আজকের সকাল থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত হয় মোট। এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পাঠ করা, সেটা হলো ওয়াজিব। মাঝখানে অনেকের নাম বলে ফেলছি, সেখান থেকে একটা জিনিস আলাদা হবে, সেটা হলো মহিলারা উচ্চ স্বরে পড়বে না, নিচু স্বরে পড়বে। এছাড়া আর যারা আছে সবাই উচ্চ স্বরে একবার তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। অনেকেই 1-3 বার পর্যন্ত পড়েন, সেটা বিশেষ কোনো আলাদা গুরুত্ব নাই। 3 বার ছাড়া যদি আপনি আরো দূরে যান সেটাও ভালো, কারণ ওই সময় যত তাকবীর পড়বেন একটুই ভালো। এই কারণে বেশি পড়লে সমস্যা নাই, বাকি 3 বার আলাদা ঠিক করার দরকার নাই, একবার করা হলো ওয়াজিব। তাকবীরে তাশরিক কে পাঠ করবেন? তাকবীরে তাশরিক পাঠ করবেন যারা নামাজ আদায় করতেছেন তারা। কাজা নামাজ অনেকে পড়েন, তো কাজা নামাজ ওনারা একটা সুরতে শুধু তাকবীরে তাশরিক করবেন, সেটা হলো এই 23 ওয়াক্তের কোনো ওয়াক্তের নামাজ ছুটল এবং সেই 23 ওয়াক্তের টাইম থাকতে থাকতেই কাজা করতেছেন, তাহলে শুধু তাকবীরে তাশরিক না পড়লে আগামী 3 দিনের ভিতরে এটা কাজা করলে, আগামী 4 দিনের ভিতরে, তাহলে উনি তাকবীরে তাশরিক করবেন। এছাড়া অন্য সময়ের কাজা নামাজ কেউ আজকে বা এই সময় আদায় করতেছেন উনিও করবেন না, আর এই সময়ের কাজা নামাজ অন্য পরে গিয়ে আদায় করবেন, কাজা করবেন, উনিও করবেন না। শুধু নামাজটা কাজা হয়েছে এই 23 ওয়াক্তের কোনো সময়ে এবং এই 23 ওয়াক্ত পার হওয়ার আগেই আপনি কাজা করে নিচ্ছেন, ওরকম যদি শুরু হয়, ওরকম হলে উনি তাকবীরে তাশরিক করবেন। তাৎক্ষণিক মনে থাকতে না পারে অনেকেরই, নতুন একটা আমল মাত্র 5 দিন করা হয় বছরে, কারো যদি মনে না থাকে মনে করাইয়া দিবেন, এটা মনে করাইয়া দেওয়া কোনো সমস্যা না। নামাজের মধ্যে যে অন্য বাহিরের থেকে কেউ ভুল ধরে দিলে এই ভুলের অনুযায়ী করলে নামাজ বাদ হয়ে যায়। তাকবীরে তাশরিক তো নামাজের পরের আমল, ওইটা অন্য কারো কাছ থেকে শুনলেও সমস্যা নাই। আপনি দেখতেছেন একজন ওনার সামনে তাকবীর পড়বেন, ওনার সময় মনে হয়ে যায়, অথবা ইমাম সাহেব পড়তে ভুলে গেছেন, মুক্তাদিরা পড়েন,
পাঠ করা শুরু করে দিবেন, যেটা ওনার মনে হয়। তো এইভাবে তাকবীরে তাশরিক মনে করাইয়া দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই। তবে নামাজ বহির্ভূত কোনো কাজ, মানে নামাজ শেষ করলেন, শেষ করার গল্প শুরু করে দিলেন, অর্থাৎ হাঁটাচলা করে মসজিদ থেকে বের হয়ে গেলেন, ওইরকম সময় মনে করলে আর করলে হবে না। তখন আপনি ওয়াজিব ছেড়ে দিয়েছেন বলে ধর্তব্য হবে, এবং ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হয়। ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে গুনাহ হয়, এই কারণে এটার জন্য তওবা করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। তাকবীরে তাশরিক সংক্রান্ত বিধান ছিল ওগুলো। আর তাকবীরে তাশরিক যেহেতু ওয়াজিব আমল ছাড়ার কোনো উপায়ই নেই, করতেই হয়। এই কারণে আমরা বিশ্বাস করি সবাই পারেন তাকবীরে তাশরিক। আর অনেকদিন আগের আমল যদি কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই মনে করে নেবেন। আমরা একটা পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এই হলো তাকবীরে তাশরিক। এই ধরনের তাকবীরে তাশরিকের অনেক রূপ আছে, হাদিসে 7-8টার মতো পাওয়া যায়। এই ধরনের বাকি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য বর্ণনা এটা পাওয়া যায়, আপনারা পড়বেন, আমাদের সমাজে এটাই পাঠ করি আমরা সবাই। তো এই হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক হলো আজকে থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, এই 5 দিনের সাথে সম্পৃক্ত। মাঝখানে আরো 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের সাথে সম্পৃক্ত আমল একটা, সেটা হলো কুরবানি, আইয়ামে নাহার, কুরবানি করা। আপনারা জানেন কুরবানি 3 দিন করা যায়। কুরবানি 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ 12 তারিখ পর্যন্ত করা যায়। 10 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এর মানে 2 রাত 3 দিন। 10 এবং 11 এই 2 দিনও রাতও, আর 13 তারিখ শুধু দিন। এই সময়টাতে কুরবানি করা যায়। 10 তারিখে করা সবচেয়ে ভালো, দিনে করা সবচেয়ে ভালো। 10 তারিখে এবং দিনে, এটাই আমাদের সবাই করে থাকে সাধারণত। আর যদি এই সময় কেউ করতে না পারেন, কোনো কারণে গরু কিনা হয় নাই বা যে কোনো কারণ হতে পারে, যদি না করেন তাহলে 12 তারিখ পর্যন্ত সুযোগ আছে। আর 12 তারিখ পর্যন্ত করতে না পারলে কি করতে হবে সেটা আমরা পরবর্তীতে বলবো। তো এই হলো কুরবানির সময়। কুরবানির সময়গুলিতে কুরবানি করবেন। কুরবানি করার পাশাপাশি আগামীকালকে আমরা ঈদের নামাজ, ওই সময় আমরা কিছু কথা বলবো এই বিষয়ে। তাছাড়া অন্য কথাগুলি যেগুলি কালকে সেভাবে বলার সুযোগ হবে না, এগুলি আমরা বলে নেই। ঈদের আগে কিছু কাজ আছে। ঈদের আগের কাজ হলো, আমরা বলে নেই হাদিসে যা আছে সেইভাবে, আমাদের অবশ্যই আমলটা করা একটু কষ্ট, অনেকেই করতে পারেনি না। সেটা হলো, একটা কাজ হলো কুরবানি, এই যে ঈদের নামাজটা মূলত খুব সকাল সকাল হয় একটা। আর একটা বিষয় হলো, ঈদের নামাজ সকাল সকাল হয়, আবার সেই সময়ের আরবের লোকজন না, আমাদের এখনকার কসাইদের দেখলেও দেখবেন, ওই সময়ের লোকজন খুব তরিত, একদম মুহূর্তের মধ্যে গরু ফালায়া জবাই করে উঠ করতে সাধারণত পশু জবাই করে ইত্যাদি করে রান্না বান্নার ব্যবস্থা করে ফেলতে পারতেন। তো আমরা যে সময়ের মধ্যে নামাজ শুরু করি, ওই সময়ের মধ্যে যে রান্নাও হয়ে যেত, ওরকম হতো। তো এইটা করতে পারলেই ভালো, একটা সুন্নতের উপর আমল করা যায়। সেটা হলো ঈদুল আজহা, গত 2 মাসের আগে আমরা ঈদের সময় বলেছিলাম, সেটা হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মধ্যে ঈদগাহে আসার আগে কিছু খায়া আসার জন্য মিষ্টি জাতীয় কোনো দ্রব্য। কিন্তু ঈদুল আজহার নিয়ম হলো কিছু না খাওয়া। ওই দিনের সর্বপ্রথম খাবার ওটা কোরবানির গোশত দিয়ে খাওয়া, এটা হলো সুন্নাত। এই কাজটা করতে একটু কষ্ট হয় আমাদের, একদম দুপুর হয়ে যায় এই ব্যবস্থা হওয়ার আগে। তো কারো যদি সম্ভব হয় এটা করলে সেটা ভালো, সুন্নাত আমল, এটা করার চেষ্টা করা দরকার। আর না হলে এটা যেহেতু ফরজ ওয়াজিব না, শুধু শুধু কষ্ট করার দরকার নাই, তো না পারলে আপনারা অন্য কিছু খেয়ে নেবেন। এটা হলো একটা কাজ। তারপরে কুরবানি করা। কুরবানি জবাই কিভাবে করবেন কি সে বিষয়ে কথা আমরা কালকে বলবো ইনশাআল্লাহ। কুরবানির পরে কুরবানির গোশত বিষয়ের কথা দুইটা বলি, একটা গোশত আর একটা চামড়া। গোশতের কথা হলো, গোশত মুস্তাহাব আমল একটা, সেটা হলো 3 ভাগ করা। 3 ভাগ করা মুস্তাহাব। সেই 3 ভাগের 1 ভাগ নিজেরা, আরেক ভাগ আত্মীয় স্বজনদের, আর আরেক ভাগ হলো গরিবদের। তো এই 3টা ভাগ করা, এটা মুস্তাহাব।
এর অন্যথা হলে সমস্যা নাই। আর অন্যথা তারা মানুষ মনে করে যে হুজুর অনুমতি দিতেছে, সব মনে হয় খায়া ফেললেও সমস্যা নাই। এই অন্যথার আরেকটা সুরত আছে, সব দিয়া ফেললেও সমস্যা নাই। সব খায়া ফেললেও সমস্যা নাই, সব দিয়া ফেললেও সমস্যা নেই। আপনার যেটা মনে হয় সেটা করে। এই একটা আরেকটা কাজ আমাদের বলতে হয়, সেটা অনেকেই না প্রশ্ন বললে, সেটা হলো আমাদের আমাদের বাড়িতে দেখেছি, এদিকেও আছে, সবই কুরবানির গোশত গোষ্ঠীর লোকজন এক জায়গায় জমা করে। গোষ্ঠীর লোকজন জমা করে তারপরে এগুলি আবার তাদের কাছ থেকে আনে, ওদের কাছে পাঠানো হয়। তো এইটা যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে করতো তাহলে সমস্যা ছিল না। কিন্তু আমি সব জায়গায় এইটাই দেখছি যে কেউ একটু কম দিলে তারা বয়কট করা হয়, যে এই লোক আর গুরুত্ব পাবে না, আমাদের এখানে গুরুত্ব ঠিকঠাক জমা দেয় না, এদেরকে আমাদের এই দল থেকে বাদ। এরপরে দূর জবরদস্তি করে আনা হয়, ওরকমও হয়। এটা নিয়ে অনেক মন কষাকষি, অনেক ধরনের কার্যকলাপ আমরা দেখি। এই কারণে দূর করে এগুলি করার দরকার নাই। ব্যক্তিগত উদ্যোগে যদি আপনি মনে চায় আপনার আত্মীয়-স্বজনদের দিয়ে দিবেন এইটা। আর আত্মীয়-স্বজনদের মধ্যে এমনও থাকে, এইখানে সবাই দেখা যায় ঢালাও ভাবে সমান ভাগ যায় এক জায়গায়। বিশাল গোষ্ঠী হইলে গোষ্ঠীর এমন লোক পায় যার সাথে আপনার জীবনে দেখা হয় সাক্ষাৎ নাই, আপনার একদম ভাই ওখানে কুরবানি দিতে পারতেছে না, উনি আপনার অনেক বড় একটা হিস্সা পাইছে, আপনার ভালো হইতো, ওনাকে দিলে আপনার তওয়াবও বেশি হইতো। সেখান থেকে দেখা যায় যে এমন লোকজনকে দেওয়া হয় যেখানে তাদের সাথে কোনো সম্পর্ক নাই, চিনেও না। তো অনেক ঝামেলা হয়। কারো যদি মনে করেন যে আমরা ঝামেলা ছাড়া এটা করতে পারি করেন, কিন্তু এটা বেশিরভাগ ঝামেলা হয়। এই কারণে যদি ঝামেলা রেখে এগুলি না করারই দরকার। এই হলো গোশত বন্টন নিয়ে একটা কথা। আর একটা কথা, গোশত আপনার জিনিস, চামড়াও আপনার জিনিস। গোশত যেমন আপনি খাইতে পারবেন, চামড়াও খাইতে পারবেন। আমরা খাওয়া যায় এবং খাওয়া যায়, শুধু যায় না, এটা খাওয়া হয়। তো এই কারণে গোশত, চামড়া সবকিছুই আপনার। গোশত যা করবেন চামড়াও তাই করতে পারেন। গোশত যেমন বিক্রি করতে পারবেন না, চামড়াও বিক্রি করতে পারবেন। এই হলো কথা। আপনার জিনিস আপনি যা ইচ্ছা করতে পারবেন, কিন্তু এটা সত্তাটা ঠিক রাখতে হবে। গোশতকে আপনি সব গোশত খেয়ে ফেলতে যেমন পারবেন, কিন্তু কথা হলো গোশত আপনি বিক্রি করে এই গোশতের টাকা দিয়ে মাছের টাকা দিতে পারবেন না, গোশতই খেতে হবে আপনার। ওরকম এই চামড়া বিক্রি করে অন্য কিছু এনে কাজ করতে পারবেন না। যখন এই গোশত, চামড়া, হাড্ডি যা কিছু আছে যাই, যখন এই বিক্রি করবেন তখন এই বিক্রিলব্ধ পয়সা দান করে দিতে হবে। আর বিক্রি না যদি করেন তাহলে আপনি যা ইচ্ছাই করতে পারবেন। তো গোশত, চামড়ার মাসলা আলাদা কিছু না, শুধু এক, এমনকি খাওয়া পর্যন্ত যায় দুইটা, কোনো পার্থক্য নেই। বাকি আমরা একটা পার্থক্য করছি আর কি, সেটা হলো চামড়াটা, এই চামড়া বিক্রি করি, চামড়া বিক্রি করে এই টাকা দিয়া কিছু একটা করি, তবে দান করি, বাটবাট করা করে এই জায়গায় দেই, সেই জায়গায় দেই, মাদ্রাসায় দেই, ওখানে দেই, অনেক জায়গায় দেই আমরা। সেটা আমরা করছি, কিন্তু সেই কাজটা এটা মূলত করতে হবে এমন কোনো কাজ না। বুঝতে আমরা সবকিছু ব্যাপারের মাসলা এক। বাকি আমরা যেহেতু আমরা এটাই করি যে সাধারণত দেখা যায় যে আমরা বিক্রি করে দিই, চামড়া খাইতেও অভ্যস্ত না, বা চামড়া দিয়ে কিছু করবো, জুতা বানাবো, তারপরে ওই কলস এগুলো কিছু বানায় এগুলি কিছুই পারি না এগুলি। এই কারণে আর খাইতেও আমরা অস্বস্তি বোধ করি, যেই কারণে আমরা রাখি না, বিক্রি করে দিই। তো গোশত ইত্যাদি যেমন বিক্রি করে দিলে এই টাকা আপনার রাখতে পারবেন না, ওই চামড়ার কথা হয় কি বিক্রি করে দিলে এই টাকা রাখতে পারবেন না। তো আমরা অনেকে বিক্রি করে টাকা দিই, বা অনেকে চামড়া এই কোথাও দিয়ে দিই। যে কাউরে দিতে পারবেন, যে কোনো জায়গায় দিতে পারবেন, যে কোনো গরিবদেরকে। বাকি শর্ত হলো এমন লোককে দিতে হবে যেই লোককে দিলে এই লোক এটার মালিক হবে। আপনি যদি মসজিদে আইনা চামড়া দান করেন তাহলে কোন মালিক হবে না, কারণ মসজিদের অনেক খাত আছে, এই কারণে এই মসজিদে দেওয়া যাবে না। দেখতেছেন যে এই যে এখন কোনো একটা এই যে করোনা উপলক্ষে একটা বিশাল হাসপাতাল হয়েছে, সেই হাসপাতালে দান করতে পারবেন না, কারণ এখানে কেউ মালিক হয়ে যাবে না, এই হাসপাতালে ধনী দেওয়া চিকিৎসা নিতে। তো ওখানে যেখানে মসজিদে ধনী গরিব সবাই নামাজ পড়তে আসে, হাসপাতালে ধনী গরিব সবাই চিকিৎসা নিতে যায়, ব্রিজ করবেন, পুল করবেন, যেখান দিয়ে ধনী গরিব সবাই উপকৃত হবে, পার হবে, ওরকম ঢালাও ভাবে যেই সব জায়গায় দিয়ে মানুষ উপকৃত হয়, এই সব জায়গায় দেওয়া যাবে না। যেই জায়গায় দিলে শুধু গরিবরাই পারে, ওই সব জায়গায় দেওয়া যায়। এই কারণে আপনার কোনো গরিব আত্মীয় তাকে দিয়ে দিবেন, তুমি যা ইচ্ছা তা করো, একদম গরিব একজনকে দিয়ে দিতে হবে, এগুলো কথা। তো মাদ্রাসা অনেক সময় দায়িত্ব নেয় যে আমাদের দিলে আমরা কথা দিচ্ছি
আমরা ওই গরিবদেরকে দিব, এটা দিয়ে কোনো অন্য কাউকে, ধনী কাউকে উপকৃত হতে দিব না, এই ধরনের কথা দেয় এবং কথা বেশিরভাগ মাদ্রাসাগুলিও রাখে। তো যারা কথা দেয় এবং কথা রাখেও, এটা কথাই বলে ওসব জায়গায় দিয়ে দিতে পারে। আপনাদের কাছে চিঠি আসছে কোনো মাদ্রাসা থেকে, আপনারা যাচাই করবেন যে ওনারা এই কথা দেয়ও কিনা এবং কথা রাখেও কিনা। যদি এই কথা দেয়ও কথা রাখেও, তাহলে আমরা বলবো যে মাদ্রাসা যদি দিয়ে দেন তাহলে এটা অনেক সুন্দর এবং খুব ভালো। বাকি আপনার দায়িত্ব, আপনার ওষুধ যাচাই করা, যাচাই করে আপনি জায়গা মতো দিয়ে দিবেন। এই হলো চামড়া বিষয়ের কথা। ইত্যাদি বিষয়ের বাকি কথা আমরা ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহ তাআলা আমাদের এই কথা বলবো আমাদের লগে দুঃখ রাখবার দরকার। আচ্ছা দেও না কালকে তো সবাই এই হিসেবে 7:30 করলে আর অসুবিধা নেই। 7:30
Mm-hmm.